নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সকালে সবাইকে শুভেচ্ছা। তো সূর্যটা উঠে গেছে, মানে সূর্য উঠে গেলেও কুয়াশা হান্তরি কাটে নেই। ওই যে একজন কি করবানিছে সকালবেলা উঠে নেই। ধান গাছের চারার মধ্যে যে কুয়াশাগুনে জমছে, তো এই কামটা করলে আর জল দেন না কিনা? সেই কালার গো, সুন্দর একেবারে বুদ্ধিও। শিশির বিন্দু কি আর কুয়াশা কো বানাইছ? শিশির বিন্দু ঝলমল করতেছে। এই যে এখন কেমন দেখা যায়? এই যে দেখো ভাঙ্গে যে এনে ধরো। আবার ফালাইলে কেমন দেখা যায়? এই যে কি ধরো, ওই যে কেমন দেখা যায়, ওই যে মাথায় ধরো, ওই যে দেখো। গাছগুলো কিন্তু ভালোই সবুজ হয়েছে, সুন্দর। তো সকালবেলায় গ্রামে কীর্তন বানিয়েছি, তো অষ্টকালীন। তো আজকে জাগরণ গে বানিয়েছে এখন সকালবেলায়। তো ওই বাজনাটাই শোনা যাবে নিছে, গান শোনা যাবে নিছে। ভগবান জাগ বানাইছে। আলি ভালোই হয়েছে, যেরকম করলা হ্যাঁ রে, হইব না পাতলা দেখো না, পাতলা। তো যে ফাইটা গেছে, জায়গায় জায়গায় মরে গেছে গা। ওই যে আমার গ্রামের উত্তর পাড়া, তো ওই পাড়ায় কীর্তন বানিয়েছে। এই সাইডে কি ফালাইছো নাকি? কুয়াশা কম আলির মধ্যে। আগে ফালাইছি, এখানে আগে নেই ফালে আনাইছি। এনে তো কুয়াশা কম এটুকুতে। ফালাইলে কুয়াশা কম কি নেই। আবার ওই যে সাদা পড়তেছে কুয়াশা। গান সামনে দিয়েছি যখন এখন। হ্যাঁ, ভালোই কুয়াশা পড়ছে। তো এই পাশে আরো দুটো, ওটাই ফালাইবে না, এটাই ফালাইবে না, ওইটাই ফালাইবে। ওইটার আর একটু বড় হয়েছে, তো ওইটাই ফালাইবো। তো আমি যাই বাড়ি যে রান্না বাড়ি করবো। পোলার আজকে পরীক্ষা আছে। তো এই তো রান্নাবাড়ি হয়ে গেল। এখানে শুধু ভাত রান্না করছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিছিলাম। তো কালকে তরকারি আসিল, এই যে বাব্বাটা দুজনে খেয়ে গেল। আই বললে সার। তো পোলা গেছে গা, তো পরীক্ষা দিবেন। আর পোলার বাপে যাবেন সে ধান ভাঙ্গিবের। এই যে আমি বস্তা মানে চালানার নিগে। আর এখানে আলা আছে আতপ সেল, এই যে ওই যে আতপ সেল ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো একেবারে ভাঙিবেন নিয়ে দিব। খালি আজকে মানে পিটানির নেই, পিসে নিয়ে যে চালের গুঁড়া বানামো ওই হামান দিস্তাই, ওটার সময় নেই। মানে এই ধানের বস্তা এগুলো সব ভাঙিয়ে আনলে পারে দুপে থেকে
আবার বাড়িতে আনন্দ রাখবো। আজকে তো সাইকেল নেই, পোলাই সাইকেল নিয়ে গেছে গা, মাথায় করে করে আনন্দ রাখবো। তো ওগুলো উঠিয়ে দেন রাখবো, রান্না বাড়ি করে রাখবো। তারপর আবার আজকে হলো আমাকে নাটাই বুঝে, তো ওটা করে রাখবো। তো এদিকে আর হারাম না। কি রান্ধেন? হ্যাঁ, গানে যাবেন না? যাবো। তো এদিকে একেবারে খালি ভাঙ্গে নেইব, শেষ, আর কোনো ঝামেলা নেই। তো ধান নামানো হয়েছে বাড়ির নিচে। আজকে কালকে ভাঙ্গাইছে 5 মন, আজকে ভাঙ্গাইব 9 মন। তো এটি ভাঙ্গানো হইলেই মোটামুটি অনেক দিনের মধ্যে, মানে এই বছরের যে কয়দিন আছে চৈত্র মাস পর্যন্ত আর সমস্যা নেই। চৈত্র মাসের বড়ও যাইব, কিন্তু আবার ফাল্গুন চৈত্র মাসে অল্প করছে সিদ্ধ করবো, ওগুলো একেবারে ধান নন নিগে আবার ভাঙ্গামো। তো তার আগে আর ধান টান ভাঙ্গানোর কোনো ঝামেলা নেই। তো রোদ উঠে গেছে, কুয়াশা কাটছে এখন পর্যন্ত, কিন্তু তারপরেও দূরে আছে। তো রোদটা ভালোই উঠে, রোদ ভালো ওঠার নিয়ে শীত এতটা শীত মনে হয় না। ওই যে কুয়াশা আছে বাইরে, একেবারে মানে দূরে কুয়াশা, কিন্তু এই যে সূর্য উঠে গেছে। রোদ ভালোই উঠছে, খারাপ না। এই যে ধান সালা আছে কয়টা গুনছ? 9 সালাই। এটা ধরো, এটা কোন তুমি মানে এনে 3টা দিছি নি। 9, 10, 11, 12টা সালা। হ্যাঁ, এটা এম কি থাও বিজবো, ধান বিজবো। আর নয় জরিয়া থাও তেলে আবার থিয়া তো যাম কেনা। এরা তোমার মনে তেলে নেই নামে থাও, এনেই নামাও তেলে, ওরা মন থাকবো না, আবার নাও মন থাকারে উনি থুয়েই যাবে ঘাসে। এটা তুই সালাতে মন থাকতো না। তোমার মন এনেই কই থাকো না। হ, এই জায়গায় থাকো, এটা আগে উঠিয়ে নইও, সামনে নিও, এটা আবার জানেন নগে দিও না। অটো আইব, অটোরে ফোন করা হয়েছে, অটোর নিয়ে অপেক্ষা করবার আছে। পেলাম জায়গা। হ্যাঁ, দেরি নিতে না, উজু ডাকে ওরা না বড় না, সব ভর্তি না ওটা না। তাম বাড়ি যে আমার কাজ কাম গুছাই। তো এই যে গুড়ি ভাঙ্গিয়েও নিয়ে এসে, ধানও ভাঙ্গিয়ে নিয়ে পড়ছে। তো এখন কারেন্ট নেই, কইছিলাম যে সেল দিয়ে উড়িয়ে একেবারে মানে শেষ দিয়ে তারপর চাপড়ি বাজি, কিন্তু এই যে দেখেন সব প্রস্তুত, ফ্যান প্রস্তুত, সেলও ঢালছি, এখন দেখি কারেন্ট নেই। কি একটা অবস্থা। এদিকে 3টার মতন বাজে, তাই ভাবলাম যে তাহলে চাপড়িটাই উঠিয়ে নই, যে সব কিছু রেডি করে নিছি। তো এই যে এখানে ঘুরিয়ে নিয়ে রাখছি কিছু, মানে আমি অল্প করে চাপড়ি বাজবো। তো এই যে এই পাত্রটার মধ্যে ভাজমু চাপড়ি। তো একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিছি এই পিঠে, আর জলটা একেবারে বলক, মানে 3-4 বার বলক আসার পরেও আরও অনেকক্ষণ এই বলকটা জাল দিয়ে রাখবো, তাহলে সেটা ভালো করে জালটা হইলো। আর এদিকে এই যে একটা নতুন কাপড় এদের নিছি, আর এই যে একটা পাতা কেটে নিছি, এদের মধ্যে চাপড়িগুলো ভেজে ভেজে রাখবো। আর ওটার মধ্যে এমনি জল রাখছি। আর এটা আনছিলাম যে যদি উইসা বানাই, তো এদিকে আনছিলাম, কিন্তু এখন ওই জল বলকই হয়ে গেছে গা। এদিকে কারেন্টও এখানে নেই, তো কি করি, জল যেহেতু বরকে হয়ে গেছে, তখন এইভাবেই ভাজি। তো এক একজন এক একভাবে ভাজে। তো আমি আমার মায়ের কাছ থেকে শিখছি, আমার মা সবসময় এরকম করে ভাজে, আর এগুলো খাইতে খুব নরম হয়। তো এই যে লবণ দিয়ে মাখিয়ে নিব। তো অল্প একটু আবার আলাদা রাখুন নাকি, তো আলা একটু রেখে দিলাম, লবণ ছাড়া, এটা পূজায় দেওয়া লাগবো। তো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিই। তারপরে এর মধ্যে একেবারে গরম গরম বলকানি জল ঢেলে দেব। তবে এই গুড়িগুলো উইসে নিয়েও বানান যায়, ওইটাও ভালোই হয়,
কিন্তু আমি সব সময় এই করেই বানাই, জলটা ভালো করে সিদ্ধ করে বলকা নিয়ে তারপরে বানাই। এটা খাইতে পরের দিন বা 2 দিন পর্যন্ত সুন্দর থাকে, বেশ ভালো লাগে। আর প্রতি বছর তো বাড়িতে গাই পানানি থাকে, জলের পরিবর্তে দুধ দিয়েও বানাই। তো এই বছর নেই, যার কারণে আর কি ওই কিনে টিনে আনারও মতো সময় হয় নেই। যে ধান ভাঙাইলাম সকালবেলা থেকে, ওই ধান নিয়েই ব্যস্ত ছিলাম, তো আর হইল না। এগুলো সব বাড়ির নিচে থেকে মাথায় করে করে বাড়িতে আনার লাগছে, তো অনেকটা পরিশ্রমই গেল। তো পরিশ্রমটা সার্থক হইতো যদি কারেন্ট থাকতো, একেবারে চাল উড়িয়ে খালি ঘরে নিয়ে পারতাম, তাহলে একেবারে সার্থক হইতো, পরিশ্রমটা একদিনের উপরেই যেত। তো আজকে যদি কারেন্ট না হয় তাহলে তো আবার কালকেও এই কাজই করণ লাগবো, তো খালি সময় নষ্ট। তো যে ভালো করে মিশিয়ে নিলাম লবণ আর গুঁড়ি, তো এখন বলকানি জলটা ঢেলে দেবো এর মধ্যে। তো এই যে একেবারে টকবগিয়ে জল ফুটছে। তো এই পাত্রটার মধ্যে সবসময় আমি গরম জল করি, যার কারণে তো মাজা ঘষা করি না। তো এইখান থেকে জল নিয়েই এই আমি একটু মাখবো, অল্প অল্প করে নিয়ে অল্প অল্প ঢেলে দিব। আর ততক্ষণ এটা ভালো করে জাল হইতে থাকবে। এই যে এর মধ্যে ঢেলে দেবো, অল্প অল্প করে ঢালমো আর মাখমো। তো আপনাদের এলাকায় যদি এরকম পূজা আপনারা করে থাকেন তাহলে একটু কমেন্টে জানাইন। আর যারা না করেন তারা এরকম করে চাপড়ি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। তো এর মধ্যে মিষ্টিও দেওয়া যায়, মানে যার যেরকম ইচ্ছে ওই রকমভাবেই খাই। কিন্তু আমরা ওই পূজার মধ্যে এতটা বেশি দিই না, কিন্তু এমনি এই আলাদা বাতাসা বা খেজুরের গুড় আছে, এখন শীতকাল, তো ওইটা যদি বাজারে থেকে আনা হয় তাহলে ওইটার মধ্যেই আলাদাভাবে মানে মিষ্টির সাথে মিশিয়ে খাই। তো এর সাথে চিনি দিয়ে দিল, ওই তো আমি দিই, এক একবার দিই, কিন্তু আজকে ওই যে কইলাম যে তাড়াহুড়া, এই কারণে দিলাম না। তো এটা এখন ভালো করে হাত দিয়ে মাখাবো, মানে মাখাটা হইল মেন। মাখাটা যত ভালো হইব চাপড়িগুলো তত সুন্দর হইব। একদম চিতই পিঠা বানাইতে যেরকম করে ওই রকম। তবে অতটা ই করুম না, পাতলা করুম না, এটা ঘন ঘন টাইপের থাকবো। তো এরকম করে বেশ খানিকক্ষণ চটকে নিব। এই যে চাপড়ি বানানোর বেটার একবারে রেডি, এই যেরকম। আর এদিকে কড়াইটাও দিয়ে দিছি, এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই যাতে সুন্দরভাবে উঠে যায়। বুঝছে আগে এর মধ্যে লবণ ছাড়া আগে এটি ভেজে নিই। দুইটা একত্র হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে।
এভাবে বাঁচতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এইভাবে সবগুলোই ভেজে নিই। তো এই তো চাপড়ি ভেজে নিছি। আর এই যে এগুলো হলো লবণ ছাড়া চাপড়ি, আর এগুলো লবণ দেনা চাপড়ি। তো আসলে এই পূজার তেমন কোনো একটা এত নিয়ম কানুন নেই। এই যেভাবে গর্ত করণ লাগে, এই গর্তের মধ্যে এগুলো হলো আমরা কই নাটক পূজার পানা, এই পানা দিয়ে লাগে। তারপরে এই যেরকম শামুক, এই যে ছোট ছোট শামুক, এই যে এই শামুক 5টাও দেয়, 1টাও দেয়। আমি পাইছি এনে 5টা দিছি, আরও 3টে ভিতরে রয়েছে, এগুলো উঠে গেছিল 3টে, আর একটা কোনে গেল। এই যে এরকম 5টা শামুক দিছি। আর এলো এই যে পানা, নাটু বুঝার পানা কই আমরা ইংরে পান এগুলো দিয়ে তারপরে হ্যাঁ পুকুরে বুঝাই দিছি, জল দেওয়ার নাগে। তো আগেও দিয়ে রাখছিলাম, এখন ওই যে সামনের দিকে দিয়ে রাখছিলাম, জানি না উঠে, তা উঠে গেছে গা শামুক। তো হলে সন্ধ্যার আগে দেওয়ার নাকি এই পূজা, মানে শিয়ালে ডাক দেওয়ার আগে এই পূজা করতে হয়। তো যে ধূপশালা মোমবাতি দিয়ে নিছি। আর এই আগের গুড়ি, মানে সর্বপ্রথম যে গুড়িটা, ওই গুড়িটা রেখে এগুলা সব পাশ দিয়ে ছিটিয়ে দেওয়ার নাকি, এই যে তুলসী গাছে দেওয়ার নাকি, এই যে দিয়ে দিছি। আর এখন এই ভেন্না পাতা, এই যে ভেন্না পাতা, এই ভেন্না পাতার মধ্যে দেওয়ার নাকি, যে ভেন্না পাতায় দেবতার নামে বাড়ার নাগে। আজকে তো পোলাপান নেই, আমরা এই পোলাপান নেই। কয়টা করে দাও? 3টা ভেন্না পাতা, তার মধ্যে 3টা করে না? 3টা দেয়, 5টা দেয়, মানে আলাদা সারা। বাতাসা নিয়ে নি, বাতাসা নিয়ে নি। আবার মিঠাও দিতে হয় একটু। মিঠা তো মিঠা ছাড়া কি, মিষ্টি ছাড়া দেবতা নেই না তো। তো যে পুতুলি এখন নাকি, মানে পুতুলি কাই যে পুতুলিটা কই যে পুতুলি, এই যে সিঁদুরে ধান দুব্বা দিলাম। পুতুলি মানে দেবতা আট করার নাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে পূজাটা দিয়ে নই। যাও আর এই পূজার সুবিধা আছে, ব্রাহ্মণ লাগে না, এটা নিজেরাই করতে হয়। আজকে বলান নেই, নিজেরা নিজেরাই ধরাধরি কারাকারি যাই হোক হোক। হ্যাঁ ধর, তুই তো 3ওটা ধরবি, ধর খালি। হ্যাঁ সবটি 8 ধরাতে পোলাবেন নেই, মানে আমার এক পোলাই হলো 3 পোলার কাজ করতে আছে, মানে 3ওটা ধরতে আছে। ধরে
আমরা আগে ধরছি কত কারাকারি, কার উপর দিয়ে কারা নিছে, জুকার দিয়ে সারতে পারে না, তার আগেই থাবা থাবি পাইরা নিয়ে শেষ দিছি। আর অনেক পোলাপান বিরছে পাওয়া যায় না। এই যে পূজায় ধৈরা খাইতাছে, পূজার অনেক প্রসাদ আর কি, ভেন্না পাতার যে চাপড়িটা ওইটা থাবা দিয়ে ধৈরা এই যে খাবে নিছে। এদিকে সন্ধ্যাও পড়ছে, সন্ধ্যা গনিয়ে পড়ছে, সন্ধ্যা ধরবা নিছে আর কি। টাকাও আমিও তো তাই বললাম যে কার আগে কেরা নিছে, কার ঘাড়ের উপর দিয়ে থাপড়া দিয়ে নিয়ে গেছে গা, কত সিকির পারছে। চাপড়ির মালা গাচ্ছে, কেরা কত বড় বানিয়ে আর ওই মালা, যে যত বড় বানিয়ে আসছে সেই হলো জয়ী হয়েছে এই পূজার। পূজা দেওয়া শেষ, অনেক চাপড়ির থালা ঘরে নিয়ে যাইতেছে। চাপড়ির মালা বানিয়ে পুজে, চাপড়ির মালা না, পূজা তো পূজাই, ছোট বড় যাই হোক, যে যে যা দিয়ে খুশি থাকে, যেভাবে খুশি থাকে ওইভাবে সেই পূজা করতে হয়। আমি নিমো পরে ক্যামেরা ধরে রাখছি। হ্যাঁ নেও ধরো, খেয়ে কও চাপড়ি পূজার প্রসাদ চাপড়ি কেমন। তো দাও খালি, এই যে নিম, এই জাত বাড়িয়ে দাও, এই যে নিয়ে হালাইছি। চাপড়িটা সেই মজা হয়েছে, তার মধ্যে আছে মিঠাই। খাও খালি। পূজার এটাই মজা। আজকে তো পাড়ার পোলাপান নেই, সব গানে গেছে গা। পোলাহান নেই, পোলাহান গানে গেছে গা। তবে এটা মাসের যে কটা রবিবার পড়বো ওই রবিবারে করা যায় 3টে, যে কোনো 3টে করার নাকি, মানে একটা মাস পুরো যেতে বেশিরভাগই 4টে বার পরে বা 5টা বার পরে, হঠাৎ 5টা বার পরে যে কোনো। হ্যাঁ, কিন্তু রবিবার বা যে কোনো বাড়ি বিশেষ করে 4টে করে পড়ে, তো একটা বাদ দেন নাকি 3টে করার নাকি। আর যদি 5টা রবিবার পরে তাহলে 2টা বাদ দেন নাকি 3টে করার নাকি। তখন তো মানুষে একটাই করে, আমরা আবার একটা করি, প্রথমটা করি, তারপরে আবার পরে আবার একসাথে 2টা করে 3টে পূরণ করে দিই, মানে সবই সব শর্টকাট। মনে হন এই গুড়ি কুটা ঝামেলা, নানান ঝামেলা, এই কারণে সবই শর্টকাটে করা। তো এই রবিবারে নয় পাইলাম না পোলাহান, কিন্তু শেষের যেটা করুম ওই সময় থাকবো, ওই পোলাহান না থাকবো না, তখন পাড়া দেওয়ার আগে কুড়িবেন নিয়ে আহে। তো চারিদিকে আজান দিবেন, আজানের ধ্বনি, আর এই দেখেন চাঁদ উঠে গেছে গা। তো এই যে আমিও চাপড়ি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের মতো কে কে পূজা করেন কমেন্টে জানাবেন, আর আমাদের পূজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন খালি পাখি উড়বান হয়েছে, পাখি এই পাশ যায় ও পাশ যায়, মানে যার যার বাসায় যাবেন সন্ধ্যার মুহূর্ত ওই দিতে পারছে।